কি দুঃখজনক একটা খবর দর্শক। তিস্তা সেতুর টোল প্লাজায় যুবদল নেতার নেতৃত্বে হামলা, আহত ৫, ১৪ লাখ টাকা ছিনতাই। এক একটা ঘটনা ঘটছে। আর বিএনপির যে বদনামের একটা কফিন আছে, সেই কফিনে একটা একটা করে পেরেক ঠোকা হচ্ছে। এইভাবে খবরগুলো যখন প্রকাশ হয়, ঘটনা তো ঘটে, ঘটনা ঘটলে পত্রিকা বসে থাকবে না, অতীতেও থাকে নাই। তো বিষয়টা কি দাঁড়াচ্ছে, পারসেপশনটা কি দাঁড়াচ্ছে, যেখানে বিএনপি ডিসেম্বরের মধ্যে একটা নির্বাচন হওয়ার কথা বলছে, তার পক্ষে জনমত তৈরি করা হচ্ছে, সেখানে তৃণমূল লেভেলে একের পর এক ঘটনা, অনেক ঘটনা। এই ঘটনাগুলো এখন তো মানুষ অনেক সচেতন। বাংলাদেশের যে কোনো প্রান্তে একটা ঘটনা ঘটবে, সাথে সাথে এটা দেশ এবং দেশের বাইরে এটা সঞ্চারিত হবে। তখন এটা কি ওই লালমনিরহাটে কি ঘটলো ওইটা দেখবে, নাকি পুরো বিএনপির উপরে একটা পারসেপশনটা মানে খারাপ দাঁড়াবে? সেটাই দাঁড়াবে, খারাপই দাঁড়াবে। ঘটনা তাই ঘটলো লালমনিরহাট সদরের গোকুন্ডা প্রান্তে অবস্থিত তিস্তা সড়ক সেতুর টোল প্লাজা। বুধবার রাতে স্থানীয় যুবদল নেতার নেতৃত্বে এখানে হামলার ঘটনা ঘটে এবং টোল প্লাজায় হামলা চালিয়ে ভাঙচুর এবং কর্মীদের মারপিট করে দুটি ক্যাশ বাক্স থেকে ১৪ লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। বুধবার রাতে এই হামলার ঘটনা ঘটে, এতে টোল প্লাজার ৫ কর্মী আহত হয়। এই ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে লালমনিরহাট সদর থানায় মামলা হয়। টোল না দেয়া নিয়ে বিতণ্ডার জেরে মাহফুজুর রহমান ওরফে রাজু ৪০ নামে স্থানীয় এক যুবদল নেতার নেতৃত্বে প্রায় ৪০ জনের একটা দল এই হামলা চালায় বলে মামলায় অভিযোগ করা হয়েছে। মামলার প্রধান আসামি মাহফুজুর রহমান ওরফে রাজু লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের মোস্তাফি এলাকার আব্দুস সামাদ ব্যাপারীর ছেলে। তিনি গোকুন্ডা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক। উল্লেখযোগ্য পদ না, কিন্তু ঘটনাটা বড়, যে একটা টোল প্লাজায় হামলা চালায়, আহত করছে এবং ১৪ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। এইটা যদি ওই যুবদল নেতা নাও হতো তাহলেও কিন্তু বড় খবর, কিন্তু এখন যুবদল হওয়াতে একসঙ্গে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি জনিত খবর, যে সেখানে পরিস্থিতি এমন যে যুবকরা হামলা চালাইছে। আর এখানে আরেকটা খবর হলো, সেখানে যুবদল নেতা জড়িত। তারা টোল প্লাজা এসে টোল না দিয়ে মোটরসাইকেল দ্রুত চালিয়ে যেতে থাকলে তাদের থামার জন্য সংকেত দেন টোল প্লাজার কর্মীরা। তারা টোল দেবেন না, এমনকি তাদের আরো যত গাড়ি আছে সেই গাড়িগুলো টোল দেবে না বলে তারা হুমকি দামকি দেন। এই সময় তাদের সঙ্গে টোল প্লাজার কর্মীদের কথা কাটাকাটি হয়। এটা হলো। তারপরে কি হলো, রাত ৮টার দিকে মাহফুজুর রহমান নেতৃত্বে এজাহারভুক্ত আসামিরা রামদাস ছোড়াটোরা নিয়ে তাদের উপর হামলা চালাইছে। এখন তারা হামলার চোটে কর্মীরা প্রাণ ভয়ে দৌড়ে পাশের আর একটা ক্যাশ ঘরে পালায় যায়। এই সময় হামলা চালায় এবং ক্যাশ বাক্স থেকে এই পরিমাণ টাকা লুট করা হয়। এখন কি করা হবে? এখন পার্টি অ্যাকশন নেবে। আইন শৃঙ্খলা কর্তৃপক্ষকে কঠিনভাবে যে নির্দেশ দিচ্ছে, এই সম্পর্কিত একটা ঘোষণা বিএনপি দিক, তাহলে অন্তত কিছুটা সম্মান রক্ষা হবে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।